স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, শ্বাসতন্ত্র। আমরা ধারাবাহিকভাবে যে আমাদের ফিজিওলজি চ্যাপ্টারের মধ্যে আমরা 11টি সিস্টেমের কথা বলেছিলাম। আমরা বিগত ক্লাসগুলোতে বেসিক কিছু টপিকস প্লাস ব্লাড সম্পর্কে আলোচনা করেছি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। এই কার্ডিওভাস্কুলার সাথে আমাদের আসলে প্রত্যেকটা সিস্টেমই জড়িত, তবে রেসপিরেশনের সাথে কার্ডিওভাস্কুলারটা একদম মানে ওতপ্রোতভাবে রিলেটেড। আমরা দেখি আগে রেসপিরেটরি সিস্টেম বলতে আমরা কি বুঝি। The system responsible for respiration is called respiratory system। অর্থাৎ যে সিস্টেম বা যে তন্ত্র, বাংলাদেশে আমরা তন্ত্র বলি, তন্ত্র হচ্ছে অনেকগুলো অর্গানের সমষ্টি নিয়ে যে সিস্টেম পরিচালিত হয়, সেটাই হচ্ছে অর্গান সিস্টেম বা তন্ত্র। তো এই শ্বাসের জন্য অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে সিস্টেম রেসপন্সিবল, মানে যে সিস্টেম মেনটেন করে বা যে সিস্টেম দায়ী থাকে, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। অথবা অন্যভাবে আমরা যদি বলি যে আমাদের শ্বাস প্রশ্বাস পরিচালনা করার জন্য যে যে অঙ্গগুলো জড়িত থাকে তাদেরকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে সংজ্ঞা। এই রেসপিরেটরি সিস্টেম করতে গেলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট সম্পর্কে আলোচনা করতে হবে। ট্র্যাক্ট মানে পথ বা নালী বা রাস্তা। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাস নালী বলতে আমরা কি বুঝি? The passage responsible for airflow for respiration is called respiratory tract। অর্থাৎ যে প্যাসেজ বা যে রাস্তা, এই প্যাসেজ মানে রাস্তা, ট্র্যাক মানে রাস্তা, রেসপন্সিবল ফর এয়ার ফ্লো, বাতাস প্রবাহিত হওয়ার জন্য যে প্যাসেজ বা যে রাস্তা থাকে শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত যে রাস্তাটা, সেটাই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। এই রেসপিরেটরি ট্র্যাক্টের দুইটা অংশ থাকে, টু পার্টস। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, উপরের দিকে শ্বাসতন্ত্র, একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, নিচের দিকে শ্বাসতন্ত্র। ঠিক আছে? তাহলে রেসপিরেটরি সিস্টেমটা বা ট্র্যাক্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। প্রথমে আমরা আসি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ফার্স্ট অংশটা শুরু হয় আমাদের নাক থেকে। এই জন্য নোজ বা নেজাল ক্যাভিটি হচ্ছে আমাদের রেসপিরেশনের ফার্স্ট। অর্থাৎ আমরা যে কি বলে নাক থেকে শুরু করে আমাদের ফুসফুস পর্যন্ত যে অংশগুলো ধাপে ধাপে জড়িত থাকে, সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে প্রথম হচ্ছে গিয়ে নোজ বা নেজাল ক্যাভিটিস, বাইরে থেকে নাক দেখি, আর ভিতরের দিকে হচ্ছে নেজাল ক্যাভিটি অর্থাৎ নাসারন্ধ্র বা নাসা গহ্বর যেটাকে বলা হয়। ভিতরে যে ফাঁকা জায়গাটুকু, নাকের ভিতরে যে ফাঁকা জায়গা, সেটা হচ্ছে নেজাল ক্যাভিটিস। এরপরে এই নাকের সাথে আমাদের মুখের পিছনের অংশটা একত্রে যুক্ত থাকে, একটা ফাঁকা জায়গার সাথে উন্মুক্ত থাকে। এই জন্য দেখা যাবে যখন আমাদের অনেক সময় সর্দি হয়, ঠান্ডা লাগে, আমরা শ্বাস নিতে গেলে নাক বন্ধ থাকে, শ্বাস নিতে পারি, তখন আমরা কিন্তু হা করে মুখ দিয়ে শ্বাস নিই। তার মানে যদি আমরা মুখ দিয়ে শ্বাস নিতে পারি, কিন্তু আমাদের মুখ কিন্তু রেসপিরেটরি অর্গান না। মুখ হচ্ছে আবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। ঠিক আছে? আবার অনেক সময় অজ্ঞান রোগী বা কোমার থাকে যেসব রোগী, যারা অচেতন থাকে, মুখে খাবার খেতে পারে না, তখন দেখা যায় আমরা কি করি, নাক দিয়ে টিউবের মাধ্যমে, নলের মাধ্যমে কিন্তু আমরা খাবার খাওয়া। নাক দিয়ে যেহেতু খাবারের অংশ যায় সরাসরি মুখের পিছনের সাইড দিয়ে আমাদের ইসোফেগাস, যেটা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে চলে যায়, তার নাক কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের পার্ট না, কিন্তু এর সাথে লিঙ্ক আছে। এই জন্য এই যে নাকের বা মুখের পিছনের যে ফাঁকা জায়গা, সেই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। সেই শব্দটাকে বলা হয় কি? ফ্যারিংস। আমরা ফ্যারিংস আলাদা একটা আমাদের টপিকস আছে, এখানে আমরা আলোচনা করব। তাহলে এই যে ফ্যারিংস এর মূলত তিনটা পার্ট থাকে। স্যার, তাহলে নাকের যে পিছনের অংশটা, এটাকে বলা হয় নেসোফ্যারিংস, আর মুখের যে পিছনের পার্টটা, এটা মাউথ ফ্যারিংস নাকি? না, ওরোফ্যারিংস। এই যে পরের পার্টে আছে ওরোফ্যারিংস।
ওরোফ্যারিংস। আচ্ছা। এরপরে এই ফ্যারিংস এর পরে আমাদের রেসপিরেটরি ট্রাক্টের যে অংশটা সেটাকে আমরা বলি ল্যারিংস। তাহলে এই ফ্যারিংস এর যে অংশটা ল্যারিংস এর সাথে যুক্ত হয়েছে, আমি সহজে বোঝার জন্য এই ফ্যারিংসটাকে আমি বলি তিন রাস্তার মোড়, অর্থাৎ এটা একটা জাংশন বা একটা মোচড়, তিন রাস্তার একটা সংযোগস্থল, যেটা নাকের সাথে, মুখের সাথে এবং আমাদের রেসপিরেটরি ট্রাক্টের লোয়ার যে পার্ট ল্যারিংস তার সাথে যুক্ত থাকে। এই হচ্ছে ফাঁকা জায়গাটা ফ্যারিংস বলি আমরা। তো ফ্যারিংস এর যে অংশটা নাকের সাথে মিলছে সেটাকে বলি নেজোফ্যারিংস, এই 2 নাম্বার দেওয়া আছে। মুখের সাথে যে অংশটা মিলছে সেটাকে বলি ওরোফ্যারিংস। ওরাল মানে মুখ, এই ওরাল থেকে ওরো, মাউথ মানে মুখ, তো সেটা ইংলিশ শব্দ, আমরা সাধারণত মেডিকেলে ওরাল শব্দটা ইউজ করি, ওরাল ক্যাভিটি, হ্যাঁ, এগুলো হচ্ছে ওরোফ্যারিংস। আর ল্যারিংস এর পার্টে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় ল্যারিঞ্জোফ্যারিংস বা ল্যারিঞ্জিয়াল ফ্যারিংস। এই হচ্ছে তিনটা পার্ট। তো ল্যারিঞ্জিয়াল ফ্যারিংস আমরা পরে আসি। তো আমাদের আপার রেসপিরেটরি ট্রাক্টের মধ্যে নোজ বা নেজাল ক্যাভিটিস, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিংস আপ টু ভোকাল কর্ড। এখানে ল্যারিংস হচ্ছে আমাদের ষড়যন্ত্রের মিডল পয়েন্ট। হ্যাঁ, এই যে দেখবেন আমরা ঠিক গলায়, ছেলেদেরটা খুব ভালো বোঝা যায়, আমাদের গলার ছেলেদের দেখবেন যে অংশটা উঁচু হয়ে থাকে, হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় অনেকে অ্যাডাম অ্যাপেল বলা হয়, তার যেটা আমাদের মুসলিম সমাজে যেটা প্রচলিত আছে। এটা মুসলিম যদিও হচ্ছে মুসলমানদের কাহিনী, কিন্তু এটা মূলত খ্রিস্টানরাই করেছে। যে আদম আলাইহিস সালাম যখন যে গন্ধ ফল খেয়েছিল তখন গলা কি গিলার সময় এখানে চাপ দিয়ে ধরেছিল, তখন এই জায়গাটা কি উঁচু হয়ে শক্ত হয়ে থাকে, এটা কি প্রচলিত থাকে। এই জন্য এটাকে ইংলিশে বলা হয় অ্যাডাম অ্যাপেল, এই অংশটা। আমরা যেটাকে বলি কণ্ঠস্বর, মূলত এখানে আমাদের ভোকাল বক্স থাকে, ভয়েস বক্স থাকে। হ্যাঁ, আমরা যে কথা বলি, আমাদের যে কণ্ঠস্বর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ঠিক আওয়াজটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাটা একটু শক্তর মতো থাকবে, গিট গিট টাইপের। এই জায়গাটা হচ্ছে মূলত আমাদের ল্যারিংস এর পার্ট। তো এই ল্যারিংস এর মধ্যে ছোট্ট একটা অংশ আছে যেটা আমরা বলি ভোকাল কর্ড, যেখান থেকে মূলত কণ্ঠের উৎপত্তি হয়। তাহলে এই আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঠিক এই ল্যারিংস এর আপ টু ভোকাল কর্ড, মানে ভোকাল কর্ডের উপরের অংশ পর্যন্ত হচ্ছে আমার আপারের অংশ। আর ঠিক ভোকাল কর্ডের নিচের থেকে আমাদের শুরু হবে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে নোজ বা নেজাল ক্যাভিটিস, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিংস আপ টু ভোকাল, মানে ভোকাল কর্ডের মাথা পর্যন্ত হচ্ছে আমার উপরের অংশ, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এতটা ক্লিয়ার তো সবাই, না? জি স্যার। এবার আমরা যাব লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, নিচের অংশ। তাহলে আমরা লোয়ারটা শুরু হবে কোথা থেকে? ওই যে দেখেন ল্যারিংস বিলো দা ভোকাল কর্ড, মানে ল্যারিংস এর পার্টে যেটা ভোকাল কর্ডের ঠিক নিচের অংশ থেকে শুরু হবে, এইটা হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ফার্স্ট। এবং এরপরে ঠিক নিচে আমাদের একটু লম্বা পেঁচানো পেঁচানো নরম একটু মানে হাড়ের মতো, হাড় না ঠিক, এটা আমরা তরুণ আসতে বলি কার্টিলেজ। হ্যাঁ, এই জিনিসটা আমরা বুঝবো হচ্ছে, দেখবেন আমাদের বাসায় যে আমরা বেসিন ইউজ করি, হ্যাঁ, এই বেসিনের যে পানিটা পড়ে, হ্যাঁ, নিচের যে পাইপটা পুরো ঠিক আমাদের ট্রাকিয়ার মতো, এটা পেঁচানো পেঁচানো একটা স্প্রিং এর মতো। হ্যাঁ, এইটা হচ্ছে কার্টিলেজের একটা অংশ, মানে অনেকগুলো কার্টিলেজ মিলে এই জায়গাটা স্তূপ আকারে থাকে। এটা হচ্ছে মূলত ট্রাকিয়া, আমরা উইন্ড পাইপ বলি, বায়ুনালী। তাহলে ল্যারিংস এর নিচে হচ্ছে আমাদের ট্রাকিয়ার অংশ। এই ট্রাকিয়াতে আমাদের ঠিক গলা থেকে নেমে বুকের মাঝ বরাবর পর্যন্ত আসে। আসার পরে এটা আবার দুইটা শাখা হয়ে ভাগ হয়ে আমাদের যে ফুসফুস থাকে ভিতরে, লাংস, তাই না, রাইট লাংস এবং লেফট লাংস এর ভিতরে চলে যায়। ক্লিয়ার? তাহলে এই যে ট্রাকিয়াটা ঠিক বুক বরাবর এসে যেখানে দুইটা ভাগ হওয়া শুরু করবে, এই জায়গার পাইপটাকে আমরা বলি ব্রঙ্কাই। কি বলি আমরা? ব্রঙ্কাই। এবং এই ব্রঙ্কাই থেকে ধাপে ধাপে, এটা অনেকটা গাছের শাখার মতো, হ্যাঁ, মোটা একটা পাইপ, তারপর আবার দুইটা শাখা, তিনটা শাখা, আবার ছোট ছোট শাখা, এবং শেষে গিয়ে পাতার মতো ডালপালা ছড়িয়ে থাকে। এজন্য এই ট্রাকিয়ার পরের অংশটাকে একত্রে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি। মানে সময় পরীক্ষাতে আসে যে ব্রঙ্কিয়াল ট্রি বর্ণনা করো বা ব্রঙ্কিয়াল ট্রি এর ধাপগুলো বা নামগুলো লেখো, তখন আমরা যে এই পার্টগুলো সব ব্রঙ্কিয়াল ট্রির অংশ, 3 থেকে 5 পর্যন্ত, ব্রঙ্কাই, ব্রঙ্কিয়ালস, অ্যালভিওলাই।
এগুলো একত্রে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি। এই ব্রঙ্কিয়াল ট্রিটা আমরা আলাদা করে আবার ডিটেলস করবো। তাহলে এই ব্রঙ্কাই যেটা অর্থাৎ ট্রাকিয়ার পর যেখানে ভাগ হয়ে ঢুকে সেটাকে আমরা বলি প্রাইমারি ব্রঙ্কাস। ব্রঙ্কাই হচ্ছে প্লুরাল শব্দ, একত্রে সবগুলোকে মিলে বলা হয় ব্রঙ্কাই। আলাদা আলাদা সিঙ্গেলকে বলা হয় ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। অথবা এটাকে আবার প্রিন্সিপাল ব্রঙ্কাস আমরা বলতে পারি, মানে একদম শুরুর দিকে মোটা ডাল যেটা, হ্যাঁ, জাস্ট ফুসফুসের ভিতরে প্রবেশ করে, এটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রাইট ফুসফুসে চলে যায়, যেটা বলে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর একটা যাবে লেফট সাইড, এটাকে বলে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস থেকে আবার আমার ফুসফুসের ভিতরে, আমরা ফুসফুসটা আলাদা করে পড়বো, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। রেসপিরেটরি ট্র্যাক্টের মূল অর্গানই হচ্ছে আমাদের ফুসফুস, লাংস। তাহলে এই লাংসের ভিতরে আমাদের আবার ডান পাশেটাতে 3টা পার্ট থাকে এবং বাম পাশের মধ্যে 2টা পার্ট থাকে, হ্যাঁ। এই 3 পার্টের মধ্যে প্রত্যেকটার ভিতরে একটা করে মানে উপশাখা ঢুকে যায়, এটাকে বলা হয়, আমরা বলি ব্রঙ্কিওলস। প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস থেকে যে উপশাখা বিভক্ত হয়ে লাংসের ভিতরে প্রবেশ করে এটাকে আমরা বলি ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস গুলো থেকে আরো শাখা প্রশাখা ভাগ হয়, যেটাকে আমরা বলি টার্মিনাল ব্রঙ্কিওলস। টার্মিনাল মানে দূরবর্তী, অর্থাৎ আমার মূল শাখা থেকে ট্রাকিয়ার অংশ, বুকের অংশ থেকে ভিতরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, এটা হলো টার্মিনাল ব্রঙ্কিওলস। এই টার্মিনাল থেকে আরো কিছু শাখা বের হয় যেটা সরাসরি আমাদের রেসপিরেশনের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কিওলস। দুই পাশে রাইটেও থাকে, লেফটেও থাকে। এই রেসপিরেটরি ব্রঙ্কিওলস এর সাথে শেষে গিয়ে যেখানে আমরা শ্বাস নেওয়ার পর আমাদের ফুসফুস যে ফুলে যায়, হ্যাঁ, এটার ভিতরে অনেকগুলো বেলুনের মতো ছোট 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 বায়ুপুত্রী থাকে, এগুলোকে আমরা বলি অ্যালভিওলাই, অর্থাৎ বেলুনের মতো। এগুলো রেসপিরেটরি ব্রঙ্কিওলস এর সাথে লাগানো থাকে, ঠিক আছে। তাহলে আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে মূলত কি পেলাম? ল্যারিংস বিলো দ্য ভোকাল কর্ড, ট্রাকিয়া, ব্রঙ্কাই। হ্যাঁ, এই ব্রঙ্কের পার্টটাকে একত্রে কি বলা হয়? ব্রঙ্কিয়াল ট্রিও বলা হয়। ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, এগুলো হচ্ছে মানে এটা 2টা পার্ট, রাইট প্রাইমারি ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস আমরা বলতে পারি। এরপরে যে শাখাটা হবে সেটা হবে টার্মিনাল ব্রঙ্কিওলস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলস, দেখেন এটা ছোট হয়ে আসছে, ছোট থেকে ব্রঙ্কিওলস, এবং সবার শেষে থাকে রেসপিরেটরি ব্রঙ্কিওলস। আর সবার মাথার শেষে যে পার্ট সেটাকে আমরা বলি অ্যালভিওলাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের অংশগুলো। দেখেন এরকম, এই যে এই নাক থেকে শুরু, যে নেজাল ক্যাভিটি, ভিতরে দেখেন আমাদের নাক যদি আমরা দেখি বাইরে থেকে অল্প একটু অংশ, কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় জায়গা থাকে, হ্যাঁ, যেটা মস্তিষ্কের একদম পার্টের সাথে উপরের দিকে চলে গেছে। এবং এই যে মুখের যে অংশ, মুখের থেকে পিছনে বিশাল জায়গা কিন্তু আমাদের নাকের অংশ, এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। আর এই যে নাকের ছিদ্র, এটাকে আমরা বলি নস্ট্রিল, হ্যাঁ, নস্ট্রিল মানে নাসারন্ধ্র বা এই নাকের ছিদ্রপথ। এরপর হচ্ছে ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটি এবং এই দেখেন নেজাল ক্যাভিটি এর পিছনের অংশ, এই যে একটা ফাঁকা জায়গা, ছোট্ট একটা অংশ, এটাকে আমরা বলি ফ্যারিংস। তাহলে এই ফ্যারিংস এর যে পার্টটা নাকের সাথে এসে মিলেছে সেটা হচ্ছে নেজোফ্যারিংস। মুখের পার্টের সাথে যেটা মিলেছে এই অংশটা হচ্ছে কি? ওরোফ্যারিংস। ঠিক ফ্যারিংস এর নিচে হচ্ছে আমাদের এই যে এই পাশটা, এই ফ্যারিংস থেকে একটা নালী সোজা চলে গেছে আমাদের এটা পিছন দিয়ে, কি? খাদ্য নালী। এটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সময় করবো, এটাকে বলি ইসোফেগাস। এটা সোজা চলে আসছে স্টোমাকে। আর এটা ঠিক সামনের দিকে এই যে আমাদের ল্যারিংস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি ভয়েস বক্স, এই যে ছোট্ট এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই যে ল্যারিংস এর পার্ট যেটা মিলছে সেটাকে আমরা বলি ল্যারিঞ্জোফ্যারিংস। এই ফ্যারিংস এর পিছনে এই দেখেন বেসিনের পাইপের মতো, হ্যাঁ, অনেকগুলো কার্টিলেজ তরুণাস্থির সমন্বয়ে তৈরি, এটা হচ্ছে ট্রাকিয়া। এই যে ট্রাকিয়াটা এসে ঠিক বুকের মাঝ বরাবর এসে দেখেন ছোট্ট 2টা পার্ট বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের এই যে রাইট মেইন ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস, লেফট মেইন ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। এখান থেকে এই যে রাইট লাং, লেফট লাং ফুসফুসে চলে যায়, এবং ঠিক এই ফুসফুসের নিচে যেটা আমাদের বুক এবং পেটকে আলাদা করে রাখে একটা মোটা পর্দা, এটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা আমাদের 2টা পার্টে থাকে, রেসপিরেটরির সময়ও কাজ করে, আবার মূলত ডায়াফ্রামটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গিয়ে পড়ব, অথবা রেসপিরেশনের সময় আলোচনা চলে আসলে আমরা আলোচনা করব। এটা 2 দিকে আলোচনা করা যায়, কারণ এটা 2টাকে বাউন্ডারি আর কি ভাগ করে রাখি, ঠিক আছে। তাহলে এবার আমরা
প্রথম যে পার্ট রেসপিরেটরি ট্র্যাক্টের সেটা হচ্ছে কি নোজ বা নেজাল ক্যাভিটিস। এই নোজ বা নেজাল ক্যাভিটি সম্পর্কে আমরা একটু জানবো, আইডিয়া নেব। নোজ ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের একদম এন্ট্রি পয়েন্ট মানে প্রবেশ পথ, শুরু। অ্যান্ড অলসো দ্য অর্গান ফর পারসেপশন অফ স্মেল, এবং সেটা কি কাজ সহায়তা করে, মানে এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের হ্যাঁ প্রবেশ পথ প্লাস একটা ঘ্রাণের অঙ্গ হিসেবে কাজ করে। আমরা এই নাকের সাথে কি করি, ঘ্রাণ নেই। ইট ইজ লোকেটেড এট ফেস, এর অবস্থান কোথায়, আমাদের ফেজের মধ্যে, চেহারার মধ্যে অবস্থিত। ইট ইজ পার্টলি বোনি অ্যান্ড পার্টলি কার্টিলেজিনাস, এটার কিছু অংশ বোন মানে হাড় দিয়ে তৈরি এবং কিছু অংশ কার্টিলেজ। আমরা নাকটা ধরলে নাকের আগায় যে নরম অংশ এটা হচ্ছে কার্টিলেজ অংশ, তুলতুলা, হ্যাঁ কুচকুচা হাড়। এবং ঠিক উপরে দেখেন একটা শক্ত থাকে দুই পাশ দিয়ে, চোখের ঠিক নিচ দিয়ে, হ্যাঁ অর্থাৎ নরম অংশের উপরে যা শক্ত থাকে, এখানে হচ্ছে আমাদের বোন অংশ, হ্যাঁ নেজাল বোন বলে এটাকে। হ্যাঁ এটা হাড়, সামনেটা হচ্ছে কার্টিলেজ, তরুণাস্থি। নাকের গঠনের মধ্যে কি থাকে, মূলত দুইটা বোন থাকে, এই বোনের নাম হচ্ছে নেজাল বোন। নাকের বোনের নামই হচ্ছে নেজাল বোন। এটা আমাদের অ্যানাটমিতে আপাতত পড়াবে, স্কেলেটাল সিস্টেম যখন পড়াবে ওখানে দেখবেন ফেসিয়াল বোন সম্পর্কে বলবে, তখন এই যে নেজাল বোন চলে আসে। নেজাল বোন থাকে দুই পাশে দুইটা নেজাল বোন থাকে, আর কার্টিলেজেস থাকে। কার্টিলেজের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সুপেরিয়র নেজাল কার্টিলেজ। সুপেরিয়র মানে হচ্ছে উপরের অংশ, উপরবর্তী, হ্যাঁ নাকের উপরের দিকে নেজাল কার্টিলেজ থাকে, এটা হলো সুপেরিয়র নেজাল কার্টিলেজ। নিচের অংশ হচ্ছে ইনফেরিয়র নেজাল কার্টিলেজ এবং সেপ্টাল কার্টিলেজ। আমাদের যে নাক কিন্তু একটাই, হ্যাঁ। এখন এই নাকের ভিতরে ধরেন আপনার ঘরের মধ্যে প্রবেশ দরজা হচ্ছে একটা, হ্যাঁ, কিন্তু দরজাটাকে আপনি কি করলেন, একটু পার্টিশন করার জন্য দুইটা পর্দা লাগাই দিলেন, তাহলে প্রবেশ পথ কিন্তু একটা, কিন্তু পর্দা দুইটা। ঠিক এরকম ভাবে আমাদের নাকটা মূলত একটাই গহ্বর, কিন্তু একে কি করছে, মাঝখানে একটা পর্দা দিয়ে পার্ট করে ফেলছে। এই জন্য বাইরে থেকে আমরা দুইটা ছিদ্র দেখতে পারি, যদি দুইটা ছিদ্র, কিন্তু প্রবেশ পথ মূলত আসলে একটাই। বুঝে গেছে, নেজাল ক্যাভিটি কয়টা, একটা, কিন্তু একে আমরা দুইটা পোর্শন করে দিচ্ছি, পর্দা দিয়ে জাস্ট পার্ট করে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু দুইটা না। এটা অনেকে আমরা ভুল করে ফেলি, যে আমরা বলে ফেলি যে নেজাল ক্যাভিটি কিন্তু দুইটা, শুধু আমার নস্ট্রিল হচ্ছে দুইটা, হ্যাঁ নাকের ছিদ্র হচ্ছে দুইটা, বাট মূলত এই দুইটা গিয়ে ওই শেষে গিয়ে এক রাস্তায় মিলছে। তার মানে কি, আমার ওটা প্রবেশ পথ জাস্ট পর্দা দিয়ে একটা পার্ট করা, এটাকে বলা হয় সেপ্টাল কার্টিলেজ, অর্থাৎ যেটা পৃথক করে। সেপ্টাল মানে পার্ট করা, পর্দা, পৃথকীকরণ, হ্যাঁ পর্দা আর কি বলা হয়, সেপ্টাল কার্টিলেজ, পর্দার কার্টিলেজ। এর দুইটা অংশ আছে নাকের, টু পার্টস, দ্য রাইট এন্ড লেফট নেজাল ক্যাভিটিস, হ্যাঁ সেপারেটেড বাই নেজাল সেপ্টাম। এই যে দেখেন মূলত একটাই, কিন্তু জাস্ট এই নেজাল সেপ্টাম দিয়ে এটাকে দুইটা, জাস্ট গর্তটাকে আমরা পার্ট করি, দুইটা ক্যাভিটি তৈরি করছি, একটা হচ্ছে রাইট এবং একটা হচ্ছে লেফট নেজাল ক্যাভিটিস। টু ওপেনিং, নাকের ওপেনিং বলতে উন্মুক্ত স্থান, হ্যাঁ মুক্ত স্থান দুইটি স্থান, কয়টি, দুইটি। দেখেন এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ন্যারেজ। ন্যারেজ মানেও নাসারন্ধ্র বা নস্ট্রিল, একই কথা। ন্যারেজ, অ্যান্টেরিয়র মানে কি, সামনে। অ্যান্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে সামনে, পোস্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে পিছনে, সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। ঠিক আছে, এই শব্দগুলো মনে রাখবেন, হ্যাঁ বা লিখে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, অ্যানাটমিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো অ্যান্টেরিয়র ন্যারেজ অর্থাৎ নাসারন্ধ্রের যে সামনের অংশ, অর্থাৎ এই যে আমরা যে দুইটা ছিদ্রপথ দেখতেছি না, এই দুই ছিদ্রপথ হচ্ছে আমাদের নাকের সামনের ওপেনিং, একটা ওপেনিং। আরেকটা ওপেনিং হচ্ছে আমাদের একদম ঠিক নাকের পিছনে, যেটা ক্যাভিটি থেকে কোথায় মিলছে, নাকের পিছনে কোন অংশটা ছিল আমরা বলছিলাম, নাকের পিছনে কি আছে আমাদের, ফ্যারিংস। ঠিক আছে, তার মানে ওই শেষের পার্টটা হচ্ছে ফ্যারিংসে গিয়ে মিলছে। এর ওপেনিং হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ন্যারেজ ফ্রম দ্য এক্সটেরিয়র ইনটু দ্য নেজাল ক্যাভিটি, যেটা দিয়ে আমরা কি করি, সামনের অংশ দিয়ে যেটা নেজাল ক্যাভিটির ভিতরে প্রবেশ করে, এবং আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ন্যারেজ, পিছনের দিকে গর্ত, যেটা ফ্রম দ্য নেজাল ক্যাভিটি থেকে শুরু হয়ে ইনটু দ্য ফ্যারিংস পর্যন্ত যেটা গিয়ে মিলছে, এটা হচ্ছে ওপেনিং। তারপরে আমার নাকের ওপেনিং কয়টা, দুইটা। আমরা ওপেনিং বললে কিন্তু নাকের ছিদ্র বুঝি না, ওপেনিং বলতে হচ্ছে এই নাকের সামনের অংশ দিয়ে নেজাল ক্যাভিটির ভিতরে প্রবেশ করতেছি, এটা একটা ওপেনিং। আর একটা হচ্ছে এই ক্যাভিটি থেকে যেটা পিছনে ফ্যারিংস পর্যন্ত যেটাকে পৌঁছেছে, সেটা হচ্ছে আমাদের কি, পোস্টেরিয়র ন্যারেজ। স্যার অ্যান্টেরিয়র বলতে যদি প্রবেশ পথ বুঝি তাহলে সেটা কি মানে সামনে, সামনে তো, কিন্তু এন্ট্রি কথার থেকে অ্যান্টেরিয়র
যদি বুঝি যে এটা প্রবেশ পথ, এটা কি ভুল হবে স্যার? এখন সব জায়গায় তো আসলে প্রবেশ থাকে না, এখন এখানে আপনার ওপেনিং দেখে আমরা এখানে প্রবেশ বলতেছি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আচ্ছা। যেমন ধরেন যেমন আমরা যদি বলি ধরেন আমাদের নাভি, হ্যাঁ, হ্যাঁ, নাভিটা আমার বডির কোন দিকে? আমার নাভিটা পেটের নাভিটা কোন দিকে থাকে? পেটের কি সামনে না পিছনে থাকে? বা আমার বডির সামনে, কোন দিকে থাকে? সামনে। তাহলে আমি কি বলবো যে নেভাল ইজ দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বেলি, নাকি? হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ। বেলির সামনের অংশে কি থাকে? নেভাল থাকে, নাভিটা থাকে। এই জন্য নেওয়ার। প্রবেশ পথ বোঝাচ্ছে না। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে জাস্ট বুঝতে পারছি। অ্যান্টেরিয়র মানে সামনে, সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। পিছনে। হুম। যেমন আমরা যদি বলি ভার্টিব্রা ইজ দ্য পোস্টেরিয়র পার্ট অফ আওয়ার বডি, মানে আমাদের বডির পিছনের অংশ হচ্ছে আমাদের কি ভার্টিব্রা। ভার্টিব্রা। এরকম আর কি, এই জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলি ভাবে ব্যবহার করা হয়। তাহলে এই গেল আমাদের ওপেনিং। এরপর আসে লাইনিং। লাইনিং মানে হচ্ছে স্তর করা, হ্যাঁ, মানে উপরিভাগ যেটা আর কি। নোজ ইজ লাইনড উইথ, লাইন বলতে এটা আস্তর করা, ভিতরের দিকে নাকটাকে আস্তর করে ফেলছে কি, উইথ সিলিয়েটেড কলামার ইপিথেলিয়াম। আমাদের বডি সব জায়গায় থাকে ইপিথেলিয়াম টিস্যু থাকে, হ্যাঁ, আবরণী কলা থাকে। তাহলে এই নাকের ভিতরে পুরোটাই এই ইপিথেলিয়াল টিস্যু দ্বারা আবৃত করা, কিন্তু সেই ইপিথেলিয়ালটা কেমন বলছে? সিলিয়েটেড কলাম না, লম্বা লম্বা কিছু টিস্যু দিয়ে, এবং সিলিয়েটেড মানে যেখানে পিচ্ছিল থাকে, পিচ্ছিল এবং লোমযুক্ত অংশগুলোকে বলে সিলিয়েটেড। এই জন্য নাকের ভিতরে দেখবেন মিউকাস মেমব্রেন স্তর থাকে, পিচ্ছিল থাকে এবং অনেক লোম থাকে, হ্যাঁ। ঠিক আছে, এই পুরো নাকটাই এরকম পিচ্ছিল স্তর দ্বারা কি করা থাকে? লাইনিং করা, মানে আবৃত করা থাকে। এই হচ্ছে নাকের অংশ। ফাংশনস অফ নোজ, নাকের কাজ। নাকের মধ্যে দুই ধরনের কাজ, একটা হচ্ছে রেসপিরেটরি ফাংশনস, শ্বাস প্রশ্বাসের অর্গান হিসেবে কাজ করা, আর একটা হচ্ছে অলফ্যাক্টরি ফাংশন। অলফ্যাক্টরি মানে হচ্ছে ঘ্রাণের অঙ্গ হিসেবে কাজ করে, ঘ্রাণানুভূতি, হ্যাঁ, এটাকে বলে অলফ্যাক্টরি ফাংশন। তাহলে রেসপিরেটরি ফাংশন হিসেবে কি করে? অ্যালাউ এয়ার টু এন্টার ইনটু দ্য নেজাল ক্যাভিটি। নাক হচ্ছে কি ফার্স্ট নাকের ভিতরে বাতাসটাকে প্রবেশ করার জন্য অ্যালাউ করে, পারমিশন দেয়, অনুমতি দেয়, ঠিক আছে। এবং প্রবেশ করার পর এই 2 নাম্বার কথাটা আমরা প্রত্যেকটা রেসপিরেটরি ট্র্যাক্টের যে অঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে এই কথাটা কমন থাকবে। ফিল্টার ওয়ার্ম এন্ড ময়েশ্চার দ্য ইনহেলড এয়ার। ইনহেল বলতে আমি যে গ্রহণ করতেছি, যে শ্বাসটা আমি নিচ্ছি, ইন্সপিয়ার করতেছি, হ্যাঁ, ইন্সপিরেশন এক্সপিরেশন, ইন্সপিরেশন করতেছি আমি, নিচ্ছি, ইনহেল করতেছি, গ্রহণ করতেছি, সেই বাতাসটাকে সে কি করে? সরাসরি ভিতরে ঢুকায় না, কারণ এই বাতাসটা খুব হার্ড থাকে, এর ভিতরে অনেক জীবাণু থাকে, অনেক ধুলোবালি থাকে। এই জন্য ফার্স্ট কাজে হচ্ছে ফিল্টার করা। দেখবেন এই জন্য আমাদের নাকের ভিতরে যে পশম দেওয়া থাকে, তাই না, লোম দেওয়া থাকে, অনেক আমরা লোমগুলো কেটে ফেলি, হ্যাঁ, পুরো ফ্রেশ করে ফেলি। আসলে এই লোমগুলো হচ্ছে মূলত ফিল্টারিং এর কাজ করে। ছোট ছোট ক্ষুদ্র যে মাইক্রোব গুলো আছে, অণুজীব গুলো আছে, এগুলো ঢুকতে বাধা দেয়, তারপরে হচ্ছে ধুলাবালিকে রক্ষা করে। এই জন্য যখন দেখবেন বেশি পরিমাণে ঢুকে যায়, তখন আমরা সেটা কি করি? হাঁচি দিয়ে ফেলি। হাঁচি দিলে আমাদের ওই ধুলোবালি, ওই কণাগুলো কি হয়? বের হয়ে যায়, ঢুকতে দেয়। তাহলে ফিল্টারের ফার্স্ট পার্ট হচ্ছে আমার কি? এই নাকের লোমগুলো এবং নাকের ভিতরে যে সিলিয়েটেড স্তর থাকে, জীবাণুগুলোকে ওই মিউকাসের মধ্যে আটকে ফেলে। এই জন্য দেখবেন আপনি দীর্ঘক্ষণ যখন ধুলাবালিতে ঘুরবেন, হ্যাঁ, আমরা নাক পরিষ্কার করতে গেলে পানি দিয়ে, তখন দেখবেন কালো রঙের পি বের হয়, হ্যাঁ, কালো ময়লা বের হয়। এগুলো হচ্ছে ধুলোবালি যে থাকে, এগুলো এটা ফিল্টার করে ওই এয়ারটাকে। তাহলে নাক কি করে? ওই যে বাতাসটা ঢুকতেছে সেটাকে ফিল্টার করে, এবং এই বাতাসটাকে একটু ওয়ার্ম করে নেয়, উষ্ণ করে নেয়। আমরা যদি বলি গরম বাতাস, আসলে গরম হলেও হবে না, ঠান্ডা হলেও হবে না, বাতাসটা কি হবে? ওয়ার্ম, উষ্ণ। এটা অটোমেটিক আমার নাকের ভিতর ঢুকলেই অটো মেকানিজম হিসেবে কাজ করে ফেলে, বাতাসটা উষ্ণ হয়ে যায়। এন্ড ময়েশ্চার, একটু ভিজা ভিজা আর্দ্র ভাব করে। এই আর্দ্র ভাবের জন্য আমরা খুব অনায়াসে, খুব সুন্দর সাবলীল ভাবে আমরা কি করতে পারি? আমরা রেসপিরেশন করতে পারি, শ্বাস নিতে পারি। কারণ কি? আমাদের এই নাকের ভিতরের পরবর্তী যে পার্ট গুলো আছে, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওস, অ্যালভিওলাই, এই প্রত্যেকটা পার্ট হচ্ছে খুব স্মুথ, খুব নরম, হ্যাঁ। এই বাতাস যখন যদি হার্ড হয়, যদি সে ময়েশ্চার না থাকে, খুব কি বলে খড়খড়া থাকে, তখন ওই জায়গাটা আমাদের কি হয়? আঘাত করে। আঘাত করলে আমাদের কষ্ট হয়। এই জন্য দেখবেন আমরা যখন আমাদের মেডিসিন গুলো পড়ি, ব্রায়োনিয়া, যেটা সম্ভবত ফার্স্ট ইয়ারের মেডিসিন। ব্রায়োনিয়া কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারের মেডিসিন? ফার্স্ট ইয়ারের স্যার। ব্রায়োনিয়াল বা ফার্স্ট ইয়ার মেডিসিন। এই দেখেন, এই ব্রায়োনিয়ার মধ্যে কিন্তু থাকে সবসময় আমাদের মিউকাস মেমব্রেনের কি হয়ে যায়? শুষ্ক হয়ে যায়। যখন শুষ্ক হয়ে যায় তখন আমরা কি করি? কাশি দিলে আমাদের কষ্ট হয়, শ্বাস নিতে গেলে কষ্ট হয়,
কারণ কি ওই জায়গাগুলো সব ড্রাই হয়ে যায়, বাতাসটা খুব হার্ড হয়ে যায়, তখন সেটা ভিতরে ঢুকলে আঘাত লাগে। এটাকে আমরা বলি শ্বাসাঘাত, হ্যাঁ, মানে শ্বাস নেওয়ার সময় আঘাত, বা অ্যাসপিরেশন, ওই যে এই বলে এটাকে, ওই যে ফুড অ্যাসপিরেশন, মানে খাবার খাওয়ার সময় শ্বাস নেওয়ার সময় ওই জায়গায় চাপ লাগে, আঘাত লাগে। তো আমাদের ওই বিষয়গুলি যে অর্গান গুলো থাকে ওগুলো ওই প্রোটেক্ট করে। এই প্রোটেক্ট একটা পার্ট হচ্ছে ময়েস্ট করা, আর্দ্র করে ফেলে। আর্দ্র করলে আমরা ইনহেলটা খুব সহজে নিতে পারবো। এগুলো রেসপিরেটরি ফাংশন। এরপর আছে অলফ্যাক্টরি ফাংশন, অর্থাৎ যেটা ঘ্রাণের অঙ্গ হিসেবে কাজ করে। অর্গান অফ দ্য সেন্স অফ স্মেল, এটা ঘ্রাণের অনুভূতির অঙ্গ হিসেবে কাজ করে। এগুলো আমাদের নেজাল ক্যাভিটি এবং নোজের কাজ। এরপরের পার্ট হচ্ছে ফ্যারিংস। দ্য ফ্যারিংস ইজ দ্য পার্ট অফ দ্য থ্রট, এটা গলার অংশ, গলার একটা কি অংশ, পার্ট অফ দ্য থ্রট, বিহাইন্ড দ্য মাউথ এন্ড নেজাল ক্যাভিটি, যার অবস্থানটা কোথায়, মুখ এবং নাকের গহ্বরের পিছনে। এন্ড অ্যাবভ দ্য ইসোফেগাস এন্ড ট্রাকিয়া, ট্রাকিয়া এবং ইসোফেগাসের উপরে। দেখেন প্রত্যেকটা এটা অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু বলে দিচ্ছে, হ্যাঁ, ফ্যারিংস এর অবস্থানটা। ফ্যারিংস হচ্ছে কি একটা শ্বাসের অঙ্গ, যেটা আমাদের মাউথ এবং নেজাল ক্যাভিটির পিছনে, ট্রাকিয়া এবং ইসোফেগাসের উপরে। It is 12 to 14 সেন্টিমিটার লং, 12 থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, এবং এক্সটেন্ডস, প্রসারিত হয় ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু দ্য লেভেল অফ দ্য সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা। বেস অফ দ্য স্কাল, আমাদের মাথার খুলির একদম গোড়াটা যেটা, হ্যাঁ, আমরা পিছনে যদি হাত দিই অক্সিপুট, হ্যাঁ, এই অক্সিপুটের ঠিক নিচে হচ্ছে মূলত আমাদের বেস অফ স্কাল, যেখান থেকে আমাদের ভার্টিব্রাটা শুরু, মেরুদণ্ড শুরু। এই ভার্টিব্রার অংশ হচ্ছে আমাদের কি সার্ভাইকাল ভার্টিব্রা। এই সার্ভাইকাল ভার্টিব্রাতে আমাদের কয়টা হাড় থাকে, 6টা হাড় থাকে, নাকি 6টা থাকে না? এটাকে বলা হয় C1, C2, C3, C6 পর্যন্ত, এভাবে চলবে। এই জন্য C6 পর্যন্ত এটাকে, অর্থাৎ ঠিক ঘাড়ের গোড়া পর্যন্ত, পিছনে যদি আপনার হাত দেন ঘাড়ের, দেখেন একটু নামলে একটা গিটের মতো পাওয়া যায়, হ্যাঁ, এই গিটে হচ্ছে আমাদের সার্ভাইকাল শেষ, হ্যাঁ, গোল একটা গিট, ঠিক ঘাড়ের একদম নিচে। এটা হচ্ছে আমার সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা। এই পর্যন্ত সামনের দিকে অবস্থিত, এই পর্যন্ত সামনের দিকে আমার কি ট্রাকিয়ার অবস্থান, ওকে, এই সরি ফ্যারিংস এর অবস্থান। এই ফ্যারিংস এর 3 পার্ট, যেটা একটু আগে আমরা আলোচনা করে ফেলছি। নাসোফ্যারিংস, পোস্টেরিয়র পার্ট অফ নোজ, ওরোফ্যারিংস, ওরাল পার্ট অফ ফ্যারিংস, ল্যারিঞ্জোফ্যারিংস, ল্যারিঞ্জিয়াল পার্ট অফ ফ্যারিংস, যেটা ল্যারিঞ্জের সাথে এসে মিলছে। এই হচ্ছে আমাদের ফ্যারিংস, দেখেন এই ছবিতে স্পষ্ট দেওয়া আছে। এই যে আমাদের নেজাল ক্যাভিটি খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে এখানে, এই যে টাং, এবং এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। এই যে মূলত নাকের এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরোটা হচ্ছে আমার ফ্যারিংস, হ্যাঁ। এই ফ্যারিংস এর যে 3টা কালার করে দিচ্ছে, এখানে একটু ইয়েলো টাইপের, যেটা হচ্ছে নাসোফ্যারিংস, গ্রিন পার্ট হচ্ছে আমার ওরোফ্যারিংস, আর এই যে কি বলে পার্পল টাইপ হচ্ছে আমাদের ল্যারিঞ্জোফ্যারিংস, হ্যাঁ। এই যে এখান থেকে শুরু, ঠিক জিহ্বার পিছনে ফ্যারিংস এর যে মাঝ বরাবর, এখান থেকে গলার এই যে ঘন্টা, যে মাঝখানে হচ্ছে আমাদের ভয়েস বক্স, নিচ পর্যন্ত হচ্ছে আমার ল্যারিংস। এই যে দেখেন ভয়েস বক্স লেখা আছে, এই পর্যন্ত হচ্ছে ভয়েস বক্স। এই ভয়েস বক্সের উপর পর্যন্ত হচ্ছে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর এখান থেকে নিচের অংশ থেকে হচ্ছে আমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু। এই অংশ নিচে হচ্ছে ট্রাকিয়া, যেটা ওই যে আমরা বলছি বেসিনের পাইপের মতো ট্রাকিয়া। এই ট্রাকিয়ার পিছনে হচ্ছে আমাদের ইসোফেগাস, যেটা ছোট্ট একটা নালী, খাদ্যনালী, সেখানে খাবার চলে যায় সোজা। এই মুখ থেকে যখন আমরা খাবার খাই, বা নাক থেকে যখন আমরা কি করি, অনেক সময় ওই যে খাবার কি বলে হেঁচকি উঠলে আমরা নাকে উঠে যায়, তাই না? তার মানে এই ফ্যারিংস দিয়ে নাকের দিকে চলে যায়, হ্যাঁ, এই অংশ দিয়ে, এই জন্য এই অংশ মুক্ত। তো এখান থেকে খাবার খেলে, অথবা আমরা যদি বেশি কথা বলি, তখন আমরা বিষম খাই না? এই বিষম খাইটা হচ্ছে যে কারণটা, এখানে একটা চাবির মতো পয়েন্ট আছে, হ্যাঁ, এই যে ঠিক ল্যারিংস এর উপরে খাবারটা ওইখানে চলে যাচ্ছে, হ্যাঁ, এই এখানে একটা চাবি থাকে, চাবিটাকে বলা হয় ইপিগ্লোটিস। কি বলা হয়? ইপিগ্লোটিস, হ্যাঁ। এই ল্যারিংসের একটা পার্ট হচ্ছে গ্লোটিস, গ্লোটিসের উপরে ইপিগ্লোটিস, হ্যাঁ। যখন আমরা খাবার খাই, তখন এই ইপিগ্লোটিসটা কি করে, এটা এই শ্বাসনালী যেটা, অর্থাৎ ল্যারিংসের অংশটাকে অফ করে রাখে, ঠিক আছে। তখন খাবার গিললে সোজা চলে যায় ইসোফেগাসে। আর যখন আমরা খাবারের ফাঁকে ফাঁকে শ্বাস নিই, শ্বাস তো কন্টিনিউ চলতে থাকে, শ্বাস নেওয়ার সময় তখন এই ইপিগ্লোটিসটা ইসোফেগাসটাকে বন্ধ করে ফেলে, তখন এই পয়েন্ট দিয়ে শ্বাস চলে আসে।
তো এই জন্য খাবার খাওয়ার সময় বেশি কথা বলতে, হাসাহাসি করতে, অন্যমনস্ক হতে না বলা হয়। কারণ যখন অন্যমনস্ক হয়ে যাই বা ওই হাসাহাসি করি, তখন ওই শ্বাসের সাথে হুট করে কি হয়, এপিগ্লটিসের রাস্তাটা খুলে যায়। খুলে গেলে খাবারটা তখন আমাদের এই ল্যারিংসে এসে চলে আসে। চলে আসলে তখন আমরা বিষম খাই, হেঁচকি উঠে। হ্যাঁ, এই জায়গাটা, এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে। এই হচ্ছে আমাদের ফ্যারিংস এর পার্ট। এবার আমরা আসি ফাংশনস অফ ফ্যারিংস। ফ্যারিংস এর কাজটা কি? প্যাসেজ ওয়ে ফর এয়ার এন্ড ফুড। প্রথমে হচ্ছে গিয়ে এই যে যেটা বললাম, বাতাস এবং খাদ্য যাওয়ার রাস্তা। ফ্যারিংস হচ্ছে কমন প্লেস, খাবারও যাবে এখানে রাস্তা দিয়ে, বাতাসও যাবে। বাতাসও যাবে। ওই যে দেখেন, ওই কথাটাই আবার আসছে এখানে, ওয়ার্মস এন্ড ময়েশ্চার দ্য ইনহেলড এয়ার। ওই যে নাক থেকে যে বাতাসটা আসবে সে পাঠায় দিবে ফ্যারিংসে, এবং ফ্যারিংস আবার এই বাতাসটাকে কি করবে, ওয়ার্ম করবে, উষ্ণ করে, জাল দিবে, গরম করবে বয়েল এবং করবে, ময়েশ্চারিং আর্দ্র করবে। আর্দ্র করবে। হ্যাঁ, আর্দ্র এরপর করে আমাদের আবার ভিতরে সে যেতে সুবিধা হবে, পরের পার্টে ইনহেল পাঠায় করতে। দিবে। ফ্যারিংস এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হেল্পস ইন হিয়ারিং। এই অংশটা এখানে বাতাস যে কম্পেয়ার করে, নিয়ন্ত্রণ করে, আমরা কি শব্দ শুনতে পারি। দেখবেন শব্দ শোনার জন্য কি থাকে, বাতাস। বাতাস না থাকলে শব্দ শুনতে পারি। এজন্য এই কানের সাথে আমাদের ফ্যারিংস এর অংশটা রিলেটেড। এজন্য সে হিয়ারিং এ হেল্প করে, কানে শুনতে সহায়তা করে। হেল্পস ইন সেন্সেশন অফ টেস্ট। আমরা যে খাবারের স্বাদ পাই, এই স্বাদের অনুভূতি গুলো এই ফ্যারিংস এর মধ্যে দেওয়া থাকে। এজন্য হেল্পস ইন সেন্সেশন অফ টেস্ট। হেল্পস ইন স্পিচ, কথা বলতে সহায়তা করে। প্রোটেক্টস এগেইনস্ট মাইক্রোবস। ওই যে জীবাণুগুলোকে সে কি করে, ঢুকতে দেয় না, আমাদের ফুসফুসে ঢুকতে বাধা দেয়, সে প্রোটেক্ট করে ফেলে। এর অনেক গুরুত্বপূর্ণ কাজ। প্রথম হচ্ছে বাতাস এবং খাবারের প্যাসেজওয়ে, এবং গ্রহণকৃত বাতাসটাকে সে উষ্ণ করে, আর্দ্র করে। কানে শ্রবণে হেল্প করা হয়। টেস্ট, খাবারের টেস্টে হাত সহায়তা গ্রহণে করে, সহায়তা করে, কথা বলতে সহায়তা করে, সহায়তা করে এবং রোগ এবং জীবাণু থেকে রক্ষা করে। থেকে রক্ষা করে। এই ফ্যারিংস এর পরের পার্ট হচ্ছে ল্যারিংস, খুব গুরুত্বপূর্ণ। দ্য ল্যারিংস কমনলি কল্ড দ্য ভয়েস বক্স। সাধারণ ভাষায় আমরা কি বলি, এটাকে ভয়েস বক্স বলি। হ্যাঁ, ভোকাল কর্ড বলি, এখান থেকে কথার উৎপত্তি হয়। ইজ এন অর্গান ইন দ্য টপ অফ দ্য নেক। আমাদের ঘাড়ের একটু উপরের দিকের একটা অর্গান, ইনভলভ ইন ব্রেদিং। সে কি কি কাজে সহায়তা করে? ব্রেদিং, শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাস নেওয়ার সাথে। প্রডিউসিং সাউন্ড, শব্দ তৈরি করে। অ্যান্ড প্রোটেক্টিং দ্য ট্রাকিয়া, ট্রাকিয়াকে রক্ষা করে। কারণ ট্রাকিয়া হচ্ছে আমাদের খুব নরম পার্ট। এই যত ঝড়ঝাপটা সব ল্যারিংস পর্যন্ত যাবে, খাবারের চাপ, বাতাসের চাপ সব নিবে, এবং এই চাপটা যেন সরাসরি ট্রাকিয়াতে না যায়, এটাকে বলা হয় প্রোটেক্ট দ্য ট্রাকিয়া এগেইনস্ট ফুড অ্যাসপিরেশন। যেটা বললাম যে শ্বাসাঘাত বলা হয়, ফুড অ্যাসপিরেশন। খাবার খাওয়ার সময়, শ্বাস নেওয়ার সময় এখানে একটু চাপ পড়ে, সেই চাপটা থেকে রক্ষা করে। ইট ইজ শর্ট এয়ার প্যাসেজ। এটা একটা ছোট্ট শর্ট একটা রাস্তা, সিচুয়েটেড বিটুইন ফ্যারিংস এন্ড ট্রাকিয়া। ফ্যারিংস এবং ট্রাকিয়ার মাঝখানে ছোট্ট একটা প্যাসেজ, ছোট্ট একটা জায়গায় এর অবস্থা। এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার লং এন্ড 4 সেন্টিমিটার ওয়াইড। মানে কি দেখেন, বর্গাকার আকৃতির একটা কি ছোট্ট একটা বক্সের মতো, 4 সেন্টিমিটার লম্বা, 4 সেন্টিমিটার পাশে। আর ফ্যারিংসটা জানি কত ছিল, 12 থেকে 14 সেন্টিমিটার। আর ল্যারিংস এর এইভাবে দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার লম্বা এবং 4 সেন্টিমিটার পাশে। একবার বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্রের মতো। লাইস ইন ফ্রন্ট অফ দ্য থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা। ওই যে আমরা 6টা ভার্টিব্রার মূল জায়গাটাই হচ্ছে ল্যারিংস এর অংশ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সার্ভাইকাল ভার্টিব্রাতে এর অবস্থান। এই ল্যারিংসে এখানে কোনো আমাদের বোন থাকে না, কোনো হাড় থাকে না, টোটালটাই কার্টিলেজ দিয়ে তৈরি। এখানে 2, 2, 4, 5টা কার্টিলেজ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, আমরা যে থাইরয়েড গ্ল্যান্ড বলি না, মূলত থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড কার্টিলেজের পিছনে। ঠিক আছে, থাইরয়েড এই গলার অংশটাই থাইরয়েড কার্টিলেজ দিয়ে প্রোটেক্ট করা থাকে। হ্যাঁ, নাম হচ্ছে একটা থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েডের সাথে পিছনে থাকে একটা ছোট্ট ক্রিকয়েড। হ্যাঁ, ক্রিকয়েড কার্টিলেজ, এবং দুইটা থাকে অ্যারাইটেনয়েড বা হায়ালিন কার্টিলেজ বলা হয়, দুইটা। আর একটা হচ্ছে ইপিগ্লোটিস, ইলাস্টিক কার্টিলেজ, ওই যেটা একটু আগে বললাম যে একটা চাবির মতো, সেটা হচ্ছে ইপিগ্লোটিস, ল্যারিংস এর যে পার্ট। হ্যাঁ, এই যে দেখেন ছবিতে, এই যে আবার আমরা দেখি নেজাল ক্যাভিটি। হ্যাঁ, এখানে মুখের উপরে হার্ড প্যালেট থাকে, টাং। হ্যাঁ, তারপরে যে ইপিগ্লোটিস, এই যে চাবির মতো, এটাই ইপিগ্লোটিস। আর এখানে যে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঞ্জিওফ্যারিংস। হ্যাঁ, এই হচ্ছে মূলত আমাদের ল্যারিংস।
এর নিচে পিছনে হচ্ছে ইসোফেগাস, নিচে হচ্ছে ট্রাকিয়া। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে ইপিগ্লটিস। এই যে এইটাকেই আলাদা করে ল্যারিংস এর অংশটাই এই যে ডান পাশের ছবিতে আলাদা করে আমরা দেখে দিচ্ছি। এই দেখেন সামনে থেকে দেখলে ফ্রন্ট থেকে নিচে ট্রাকিয়ার অংশ, এই ট্রাকিয়ার সাথে যে ল্যারিংস এর অংশটা যুক্ত এটা হচ্ছে ক্রিকয়েড। ক্রিকয়েড এবং এখানে হচ্ছে এই যে মূল যেটা প্রজাপতির মতো এটা হচ্ছে কি থাইরয়েড। হ্যাঁ, দেখেন প্রজাপতি ডানার মতো থাইরয়েড কার্টিলেজ, এর ঠিক পিছনে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই যে ইপিগ্লটিসের অংশ, আর এই যে এটা হচ্ছে এটা আবার একটা বোন থাকে যেটা লাগানো থাকে, এটা হচ্ছে হায়োড বোন। যদি এটা আমাদের কার্টিলেজের পার্ট না, কিন্তু এটা কার্টিলেজটাকে আটকায় রাখে খুলির সাথে। হ্যাঁ, এটা একটা ক্লিপের মতো, এটাকে বলে হায়োড বোন। একটা ক্লাম্পের কাজ করে। হ্যাঁ, একটা ক্ল্যাম্প টাইপের। হ্যাঁ, এটা আটকায় রাখে এই কার্টিলেজটাকে কার সাথে, খুলির সাথে, খুলিটাকে যুক্ত করে রাখে ক্ল্যাম্প। হ্যাঁ, হায়োড বোন। এই হচ্ছে আমাদের ল্যারিংস এর পার্ট। এই যে এই ছবিটা এখানে দেওয়া আছে, এই যে দেখেন গ্লোটিস, গ্লোটিস মানে ভোকাল কর্ড, একদম ঠিক মাঝ বরাবর। এই গ্লোটিসের উপরে যে কার্টিলেজ সেটা হচ্ছে ইপিগ্লটিস, এর উপরের অংশটাকে আবার সুপ্রাগ্লটিসও বলা হয়, আর নিচে বলে সাবগ্লটিস। এটা ভাগ করছে আর কি, এক এক বইয়ে এক এক রকম ভাবে দেওয়া থাকে। ইপিগ্লটিস, সুপ্রাগ্লটিস, সুপ্রা মানে উপরে, আর সাবগ্লটিস, সাব মানে নিচে, গ্লটিসের নিচে, গ্লটিস মানে হচ্ছে ভোকাল কর্ড। এই টোটালটা মিলে হচ্ছে আমাদের ল্যারিংস এর পার্ট। ল্যারিংস পার্ট। এরপর হচ্ছে ফাংশনস অফ ল্যারিংস, ল্যারিংস এর কাজ। প্যাসেজওয়ে অফ এয়ার, এয়ারের প্যাসেজ হিসেবে সে কাজ করে। প্রোডাকশন অফ সাউন্ড, সাউন্ড তৈরি করে। হেল্পস ইন স্পিচ, কথা বলতে সহায়তা করে। হিউমিডিফাইং, আর্দ্র করে। ফিল্টারিং করে এবং ওয়ার্মিং করে ইন্সপায়ার্ড এয়ার। যে বাতাসটা আমরা নেই সেটা ওই যে আর্দ্র করলো, ফিল্টারিং করলো এবং উষ্ণ করলো। প্রোটেক্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ওই যে নিচের পার্ট, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এগুলোকে টোটালটাকে বললাম না, যত আঘাত টাঘাত সব আমাদের ল্যারিংস এর উপর দিয়ে যায়। ঠিক আছে, ল্যারিংস কি করে এই নিচের ট্র্যাক্ট যেটা রেসপিরেটরি ট্র্যাক্টটাকে প্রোটেক্ট করে বা রক্ষা করে। এরপর হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া অলসো কল্ড দ্য উইন্ড পাইপ, অর্থাৎ যেখানে বাতাস প্রবাহিত হয় এটাকে আমরা উইন্ড পাইপ বলি। এটা কি টোটালটাই কার্টিলেজ দ্বারা তৈরি। এই যে কার্টিলেজিনাস টিউব, একটি টিউবের মতো, যেটা আমরা বলছি বেসিনের পাইপের মতো। হ্যাঁ, কার্টিলেজ দ্বারা তৈরি, তরুণাস্থি দ্বারা, নরম কুরকুরে হাড় দ্বারা। দ্যাট কানেক্টস দ্য ল্যারিংস, যেটা ল্যারিংস এর সাথে যুক্ত থাকে, সংযুক্ত থাকে, এবং টু দ্য ব্রোঙ্কাই, নিচের পার্টে ব্রোঙ্কাই এবং ল্যারিংস কে সে কি করে কানেক্ট করলো অফ দ্য লাংস, ফুসফুসের ভিতরে থাকে। ব্রোঙ্কাই থাকে মূলত, মূল অংশটা হচ্ছে ফুসফুসে। সে কি করে অ্যালোয়িং দ্য প্যাসেজ অফ এয়ার, বাতাসটাকে প্রবেশ করতে সে অ্যালো করে, অনুমতি দেয়। এর এক্সটেনশন, বিস্তৃতি কতটুকু পর্যন্ত? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ C6। আমরা ল্যারিংসটা পাইছি কিন্তু দেখেন থার্ড, ফোর্থ, যে কত, থার্ড, ফোর্থ এবং ফিফথ, সিক্সথ। তাহলে এর পরের অংশ ট্রাকিয়া শুরু হবে কোন জায়গা থেকে? 6 সার্ভিক্যাল থেকে, নিচ থেকে। হ্যাঁ, তাহলে দেখেন লোয়ার বর্ডার C6, সার্ভিক্যাল ভার্টিব্রা যেটা 6 নাম্বার, সেখান থেকে মূলত শুরু। ইন দ্য নেক টু দ্য লোয়ার বর্ডার অফ T4, T4 হচ্ছে থোরাসিক, আমাদের বুকের বরাবর পিছনে যে অংশটা, মেরুদণ্ডের মাঝখানের পয়েন্ট, সেখানে হচ্ছে থোরাসিক বা ডরসাল অংশ। এই থোরাসিক বা ডরসালে আমাদের থাকে টোটাল 12 বোন থাকে। হ্যাঁ, আচ্ছা, সার্ভাইকালে মনে হয় 7টা থাকে, 7টা বোন থাকে। হ্যাঁ, C6 এর থেকে C7 মধ্যে 7টা থাকে, 7টা, 12টা, 19 আর ওখানে থাকে 5টা। ঠিক আছে, সার্ভাইকালের ই থাকে হচ্ছে 7 পর্যন্ত। তো 6 থেকে শুরু করে তারপর যে গিট পর্যন্ত হচ্ছে T1, T2, T3, T4। থোরাসিক যে বা ডরসাল যে অংশ সেটা হচ্ছে কত, T4 পর্যন্ত থাকবে, নেমে আসবে এক্সটেনশন। এটা হচ্ছে কি ট্রাকিয়ার অংশ। তার মানে আমাদের দেখেন, আমরা যদি পিঠের এখানে বলা আছে, কিন্তু এটাকে যদি সামনে কল্পনা করি, আমাদের ঠিক বুকের কোন পর্যন্ত আসবে, ঠিক মাঝ বরাবর, অর্থাৎ দুই যে ব্রেস্ট নিপলের কিন্তু মাঝ বরাবর মূলত চলে আসে। হ্যাঁ, ট্রাকিয়ার অংশ। এরপরে এখান থেকে মূলত কি আসবে, যে ব্রঙ্কাইয়ের পার্ট শুরু হবে। এর দৈর্ঘ্য কতটুকু হবে দেখেন, এটা প্রায় ফ্যারিংস এর মতোই, 10 থেকে 12 সেন্টিমিটার, এবং এর ব্যাস ডায়ামিটার হচ্ছে 1.5 থেকে 2 সেন্টিমিটার। স্ট্রাকচার, গঠন কিভাবে হবে? এর গঠনটা হচ্ছে ট্রাকিয়া ইজ লাইন্ড বাই সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার। ওই যে সিলিয়েটেড, হ্যাঁ, মসৃণ পিচ্ছিল কলামনার, লম্বা লম্বা, সিউডো স্ট্র্যাটিফাইড। এটা আমরা টিস্যু পড়েছিলাম না, আমরা পড়ছিলাম না? জি, ইপিথেলিয়াল, তারপরে কানেকটিভ টিস্যু পড়ছিলাম না? ওখানে একটা কথা ছিল না, সিউডো স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তূপ করা,
ধাপে ধাপে একটার উপর আর একটা, সিউডো মানে মিথ্যা। দেখেন আমরা যদি একটা স্প্রিং চিন্তা করি, একটা স্প্রিং এর মধ্যে অনেকগুলো প্যাচ থাকে না, থাকে। গোল 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 গোল। হ্যাঁ, বলেন তো একটা স্প্রিং এ যদি 10টা প্যাচ থাকে, এটা কি 10টা রিং দিয়ে তৈরি নাকি একটা রড দিয়ে তৈরি? একটা রড দিয়ে তৈরি। একটা রড। এখানে কিন্তু 10টা কি রিং রিং কিন্তু দিয়ে তৈরি না। দেখতে মনে হবে কি, তাকায় 10টা। দেখলে মনে হবে কি এটার ভিতরে 10টা রিং দেওয়া আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে মূলত একটা জিনিস কিন্তু দেখতে মনে হচ্ছে 10টা রিং, এটা হচ্ছে সিউডো মানে মিথ্যা। তো আমাদের ট্রাকিওটা এরকম, এখানে দেখতে মনে হবে অনেকগুলো রিং। টিস্যু, ইপিথিলিয়াল বা কলামনার টিস্যু একটার উপর একটা রাখা আছে ধাপে ধাপে, কিন্তু আসলে কিন্তু একটাই ওই স্প্রিং এর মতো পেঁচানো 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 পেঁচানো, এই জন্য বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। দেখতে মনে হবে অনেকগুলো স্তূপ করা, আসলে এখানে অনেকগুলো না, এখানে মূলত একটাই ধাপে 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 চলে আসছে। মানে এরকম সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াল দিয়ে তৈরি। ইট ইজ ফর্মড বাই হর্সশু শেপ। এর আকৃতিটা হচ্ছে এক একটা দেখলে ঘোড়ার যে খুর আছে না, হর্সশু, ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে, অথবা সি শেপড, সি আকৃতি। রিং অফ হায়ালিন কার্টিলেজ, এর মধ্যে যে কার্টিলেজ থাকে এটা কেন বলে হায়ালিন কার্টিলেজ, উইথ স্মুথ, খুব মসৃণ ট্র্যাকলিস মাসেল। ট্র্যাকলিস মাসেল বলতে এই মাসেলের নাম হচ্ছে ট্র্যাকলিস, ট্র্যাকলিস থেকে ট্রাকিয়া। হ্যাঁ, ইন দা পোস্টেরিয়র ওপেনিং অফ দ্য রিং, রিং এর পিছনে মসৃণ ট্র্যাকলিস কিছু মাসেল থাকে এবং ওরা শুয়ের মতো দেখতে কিছু হায়ালিন কার্টিলেজ দ্বারা এটা তৈরি থাকে। ট্রাকিয়া কাজটা কি? রিসিভস এয়ার ফ্রম দ্য ল্যারিংস অ্যান্ড কনভে এয়ার। সে ল্যারিংস থেকে এয়ারটাকে রিসিভ করে এবং শুধু বহন করে নিয়ে যায় কোন পর্যন্ত, ওই যে প্রিন্সিপাল ব্রঙ্কাই পর্যন্ত সে কনভে করে, বহন করে নিয়ে যায়। ল্যারিংস থেকে বাতাসটাকে রিসিভ করে নিয়ে ওই পাইপের মাধ্যমে কোথায়, ব্রঙ্কাই পর্যন্ত সে সাপ্লাই দেয়, তার কাজ শেষ। এবং এই যে নেওয়ার পথে সে কি করে, আবার ওয়ার্মিং করবে, হিউমিডিফাই করবে, ফিল্টারিং করবে, প্রত্যেকটা পার্টে ধাপে ধাপে এই কথাটা আসবে। সে কি করবে, উষ্ণ করবে, পরিষ্কার করবে, আর কি করবে, আর্দ্র করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রাকিয়ার কাজ। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সটে আমরা ব্রঙ্কিয়াল ট্রি যেটা সেটা পড়বো, অর্থাৎ ব্রঙ্কাই, ব্রঙ্কিওস, অ্যালভিওলাই খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং আমরা লাংস যদি সময় থাকে লাংসটা আমরা পড়বো। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার প্রশ্ন তেমন নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ক্লাসগুলো আমরা করি না জি, স্যার, এই ক্লাসগুলো কি পরবর্তীতে আমাদের আর কি রিভাইজ দেওয়া হবে, আর না এই একবারই শেষ স্যার? রিভাইজ বলতে আপনারা যে ভিডিও দেখে নেবেন, আমাদের তো এই জন্য ইসে থাকে, ভিডিও থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা তো বারবার করে বলি যে আপনারা ভিডিও দেখে নেবেন এবং পাশাপাশি নোট